नमस्कार बंधुरा आज के बानाচ্ছি चिकेन मोमो। कड़ाई अल्प एकटू तेल दिलाम, तेलटा गरम हो गेছে, ओते एकटू रसुन किमा दिलाम, सेटा एकटू तेले नेड़े चेड़े निये एके एके पेঁয়াজ कुचि, ক্যাপসিকাম कुचि, गाजर कुचि दिए दिलाम। एबार आमी चिकेन किमागुलो दिए दिलाम। এবার এতে একটু নুন দিলাম, একটু সয়া সস দিলাম, আর একটু হোয়াইট ভিনেগার দিলাম। এবার নাড়তে থাকবো। এবার একটু কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। পুরটা রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে রাখছি। ময়দার মধ্যে সামান্য নুন দিলাম, একটু সাদা তেল দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জল অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। খুব নরম করে মাখবো না। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা এয়ার টাইট কন্টেনার এভাবে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টের জন্য। কড়াইয়ে অল্প জল দিলাম। এবার চিকেন কিমা করেছিলাম তার কিছু অবশিষ্ট চিকেনের টুকরো টুকরো আছে, সেগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি। এবার আমি স্যুপ বানানোর জন্য কড়াইটা গরম হয়ে গেছে, একটু সামান্য বাটার দিয়ে দিলাম। এর মধ্যে একে একে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিলাম। এবার একটু রসুন কুচি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি বেশ কিছুটা জল ঢেলে দিলাম। একে একে বিনস, গাজর দিয়ে দিলাম। ক্যাপসিকামও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। লবণ দিলাম, একটু সয়া সস দিলাম, একটু ভিনিগার দিলাম, ফুটতে দেব দিলাম আমি। স্যুপের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা সেদ্ধ করা চিকেন রেখেছিলাম, সেই স্টক সমেত সেটা আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে আমি দিয়ে দিলাম। কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমার স্যুপ
রেডি হয়ে গেছে। এবার একে একে লেচিগুলো কেটে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। পাতলা করে বেলে নিচ্ছি। এটা লেচিগুলোকে বেলে দিয়ে নিচ্ছি পাতলা করে। পাতলা করে বেলে নিয়েছি। এবার পুর ভরে দিচ্ছি। এবার একটা সাইড এভাবে চেপে এভাবে মুড়ে দিচ্ছি। খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে যায় স্টিম করার সময়। আর একটা অন্যরকম ভাবেও আমি করে দেখাচ্ছি। এবার চারিদিকটা এভাবে এভাবে মুড়ে নিচ্ছি। এই যে দু রকমের ডিজাইনে হয়ে গেল। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আমি স্টিমে দেব। দু রকম ভাবে মোমো করা আমি দেখাবো। এই দু রকম ভাবে আমি মোমো বানালাম। ব্রাশ করে নিলাম। এদিকে জল ফুটে গেছে। এবার মোমোটা আমি স্টিমে বসাবো। করে বসাতে হবে। আর আমি ঢেকে দিলাম। এবার বেশ কিছুক্ষণ থাকবে। মোমো আমার হয়ে গেছে। এবার আপনাদের দেখাচ্ছি তুলে। 15 মিনিট মতো স্টিমে দিয়েছিলাম। স্টিম মোমো রেডি হয়ে গেল। এবার আমি একটা অন্য রকমের মোমো করে দেখাচ্ছি, যেটা খুব খেতেও সুন্দর এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেটা আমি অল্প একটু তেল দিলাম। এবার এটা ব্রাশ করে নিচ্ছি। এবার একে একে মোমোগুলো আমি সাজিয়ে দিচ্ছি। সামান্য একটু 1 মিনিট ফ্রাই করে নিয়ে এতে জল ঢেলে দিলাম। এবার এটা ঢেকে দিলাম। আমার এই মোমোটাও হয়ে গেছে। জল কমে যাওয়া মানে এটা হয়ে গেছে। এবার আমি একে একে এগুলো তুলে নেব। হয়ে গেল আমার 2 রকমের মোমো তৈরি, সঙ্গে স্যুপ। ভিডিওটা আমার আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। নমস্কার, সবাই ভালো থাকবেন।